জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে ডাউনলোড শুরু হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি ভর্তির বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র নিয়ে একটি নির্দেশনা দিয়েছে, কিন্তু বাকি অনেক কিছুই বাকি রয়েছে। তোমরা আমাদের ভিডিও থাম্বনেলে প্রবেশপত্র দেখেছো, গত বছর প্রবেশপত্র নিয়ে অনেক কাহিনী হয়েছে। আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বেশ কিছু বিষয় জানাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দাও না, সাবস্ক্রাইব করে রাখো, ফলো দিয়ে রাখো। আর যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এখনো জয়েন হও না, তারা বিস্তারিত দেখো, চাইলে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। আমাদের কোর্সে কিন্তু অলরেডি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা অনলাইন এক্সামের ব্যবস্থা করছি, যাতে করে তোমার প্র্যাকটিসটা অনেক ভালো হয়। আর পিডিএফ শিটগুলো কালেক্ট করলে আর তোমার কোনো কিছু লাগবে না, সেগুলো পরে ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে। আর এবার কথা বলি প্রবেশপত্র নিয়ে। বিস্তারিত কিন্তু ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখান থেকে গিয়ে ক্লিক করে ভর্তি হয়ে যাও। আমরা কথা বলি প্রবেশপত্র প্রসঙ্গে। প্রবেশপত্র মানে হচ্ছে তোমার এডমিট কার্ড ডাউনলোডটা কবে শুরু হবে এবং এডমিট কার্ড তোমরা কীভাবে কি কাজে লাগাবে সেটা একটা বিষয়। এডমিট কার্ডে দুইটা বিষয় অবশ্যই থাকবে, এক হচ্ছে তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড সেটা নিয়ে এবং এডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রে। এই পয়েন্টটাকে বুঝছো তো? কারণ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড কেউ নিতে বলে না ওভাবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নিতে বলছে, একদম ভালোভাবে বলে দিয়েছে, আর তো তোমাকে পরীক্ষা কেন্দ্রে অ্যালাউই করবে না। 2 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে এডমিট কার্ডই দেখতে পারবা তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় হবে। আবেদন যে করেছো সেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করো নাই। ওকে, সো জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমভাবে দেবে না, তুমি তোমার জায়গা থেকে সিলেক্ট করতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোমেটিক্যালি তোমাকে একটা পরীক্ষা কেন্দ্র সাজেস্ট করবে। লাইক যেমন তুমি এইচএসসি পরীক্ষা যে এলাকায় দিয়েছো সেই এলাকা অনুযায়ী একটা পরীক্ষা কেন্দ্র তারা দিয়ে দিবে। তারা বলে দিবে যে অমুক কলেজে গিয়ে পরীক্ষা দিবা, এবং যে ওখানে গিয়ে দেখবে যে তোমার রোল নাম্বার অনুযায়ী সিট দেওয়া আছে, বরাদ্দ আছে, তুমি গিয়ে সেখানে বসে পরীক্ষা অংশগ্রহণ করবা। এই একটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে 3 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে অনেকে অ্যাডমিট কার্ড পাবেই না। সেটা কেন পাবে না? কারণ অনেকে ভর্তি নিশ্চয়ন করছে না। খেয়াল করবা, অবশ্যই টাকা এবং আবেদন ফর্ম জমা দিয়ে আসতে হবে কলেজে, এবং কলেজ জন্য তোমার আবেদনটা রিসিভ করে, রিসিভ লেখা এসএমএস অথবা অনলাইনের জন্য রিসিভ লেখাটা সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি নিশ্চয়ন কীভাবে করবা। তা নিশ্চয়ন করো, নিশ্চয় না করলে কিন্তু এই যে পয়েন্ট এডমিট কার্ডই পাবা না। কারণ আর তখন এডমিট কার্ড যখন পাবা না তখন কিন্তু আমার নিশ্চয়ন করার সুযোগ নেই। নিশ্চয়ন করার একটা টাইম লাইন আছে, যেমন আগামী 4 তারিখ পর্যন্ত কলেজে আবেদন ফর্ম এবং টাকা জমা দেওয়া যাবে, তা ওই টাইম পর্যন্ত নিশ্চয়নের সময় সুযোগ আছে। এরপর একটা বিষয় হচ্ছে যে এডমিট কার্ড ডাউনলোড কবে শুরু হচ্ছে। এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে। বাট রাইট নো পরীক্ষা কবে হবে সেটা তো আমরা জানি না, তাই ওরকমভাবে বলা যাচ্ছে না পরীক্ষা কবে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। তবে আমরা যতটুকু গেস করছি গত বছর এডমিট কার্ড ডাউনলোড কিন্তু প্রায় অনেক দিন আগে শুরু হয়েছিল। সো তোমরা প্যারা খাইও না, এডমিট কার্ড ডাউনলোড হয়তো বা 1 সপ্তাহ বললেও তারা আরও আগে এডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারে, কারণ প্রায় 4.5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। তাদের এডমিট কার্ড ডাউনলোড দেখা যায় অনেক সময় লাগতে পারে, তো তারা দেখা যায় 7 দিন হয়তো বা 10-15 দিন আগেও এডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দিতে পারে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, কোনো প্রকার ডিজিটাল কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখো। আমাদের শিটগুলোতে কিন্তু অনেক ম্যাথ দেওয়া আছে, বাট আমরা স্টুডেন্টদেরকে বলেছি যে ম্যাথ পড়ার দরকার নেই, কারণ ম্যাথগুলো আসবে না পরীক্ষায়। ক্যালকুলেটর ব্যবহার নিষেধ, তো ম্যাথও দিবে না তারা। কারণ গত বছর কোশ্চেন দেখো সেটা আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে, সেখানে কোনো ম্যাথ নাই। তাই সব ইজি কোশ্চেনগুলো দিয়েছে, বা ম্যাথ যেগুলো নেই সেই কোশ্চেনগুলো তারা প্রোভাইড করেছে। আশা করি পয়েন্টগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন সুন্দর করে পড়াশোনা করো। প্রবেশপত্রের বিষয়গুলো যখন ডাউনলোড শুরু হবে আমরা আরও ক্লিয়ার করে দিব। বাট যতটুকু ধারণা করা যাচ্ছে যে প্রবেশপত্র ফেব্রুয়ারিতে অথবা জানুয়ারির শেষের দিকে শুরু হইতে পারে, যদি তারা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়। আর যদি পরীক্ষা তারা যদি আরও আগায় নেয় তাহলে সেই অনুযায়ী এডমিট কার্ড ডাউনলোড আরও এগিয়ে যাবে। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।